আসসালামু আলাইকুম। হুমায়রা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মজাদার লাড্ডু। তো এই লাড্ডু তৈরি করতে আমি কি করেছি চলুন শেয়ার করা যাক। 250 গ্রাম মতো ছোলার ডাল 5 ঘন্টা ভিজিয়ে রেখে হাতে নখের চাপে ভাঙছে নাকি দেখে ভালোভাবে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিলাম। ছাঁকা হয়ে গেলে একটি গ্রাইন্ডার মেশিনে দিয়ে দিলাম। তো কত সুন্দর হয়েছে দেখুন। দেন ভালোভাবে হাত দিয়ে বড়া তৈরি করে নিলাম। এগুলোকে ভালোভাবে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। তো ছাঁকা তেলে ভেজে নেওয়া দেখুন, সাদা সাদা অবস্থায় ভেজে নিতে হবে অবশ্যই, যাতে লাল হয়ে না যায়। তো ভেজে নেওয়া কমপ্লিট হলে এগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নিতে হবে। তো টুকরো টুকরো করে ভেঙে নেওয়া প্রায় শেষের দিকে দেখুন কত সুন্দর করে ভেঙে নিয়েছি। আবার পুনরায় গ্রাইন্ডার মেশিনে দিয়ে দিতে হবে। তো দেখুন এবার আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু ছোলার ডালের তৈরি মতিচুর। একটি কড়াই বসিয়ে নিয়েছি, চিনি দিয়ে সুন্দর করে একটি শিরা তৈরি করে নেব। তো শিরা তৈরি করার জন্য আমরা যত কাপ চিনি নেব তার অর্ধেক পরিমাণ কিন্তু আমরা জল নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে যখন চিনিটা একদম গলে যাবে তখন কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিতে হবে। তো লেবুর রস দেওয়া কমপ্লিট হয়ে গেলে ছোলার মিশ্রণটিকে দিয়ে দিতে হবে এবং ভালোভাবে ঘন ঘন নেড়ে নিতে হবে। যখন কিছুটা পরিমাণ মিশ্রণটা আঠালো হয়ে যাবে তখন প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। দেন তেজপাতা অ্যাড করে দেব। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। তো কিছুক্ষণ এরমভাবে নেড়ে নেওয়ার পরে কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দেব। তো আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেন কাজু বাদাম এবং কিশমিশ অ্যাড করে দিতে হবে। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে দেবেন। তো এরমভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে কড়াইটিকে চুলা থেকে নামিয়ে নেব। দেন একটা পাত্রে সুন্দর করে দেখুন ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়া কমপ্লিট হয়ে গেলে হাত দিয়ে সুন্দর করে দেখুন লাড্ডু তৈরি করে নিচ্ছি। এরমভাবে সমস্ত লাড্ডু তৈরি করে নেব। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে দেবেন। এরকম সহজ ও লোভনীয় রেসিপি পেতে সবসময় চোখ রাখুন হুমায়রা কিচেনে। তো আমার লাড্ডু তৈরি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। পুনরায় একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।